দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর বিশ্বের পরাশক্তিগুলো নতুন আরেক সর্বনাশের প্রস্তুতিতে ব্যস্ত, আর তাই পাল্লা দিয়ে বাড়াচ্ছে পরমাণু অস্ত্র ভান্ডার। বিশেষজ্ঞদের মতে সামনে যদি যুদ্ধ হয় তবে তা হবে পরমাণু অস্ত্রের। এর আগে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার ধ্বংসযজ্ঞের সাক্ষী আজও বয়ে বেড়াচ্ছে বিশ্ব। কয়েক সেকেন্ডের বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়েছিল দুই নগরী, প্রাণ হারিয়েছিলেন কয়েক লাখ মানুষ। কিন্তু সেসবের তুলনায় বর্তমানে তৈরি হওয়া পরমাণু অস্ত্রের ধ্বংস ক্ষমতা কয়েকশো গুণ বেশি। এ নিয়ে ফাহিম দেওয়ানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আহমদুল্লাহ সিকদার। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এমন বোমা তৈরি করেছে যা লিটল বয়ের ধ্বংসযজ্ঞকেও তুচ্ছ করে দেবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই আতঙ্কে বহু দেশে ব্যক্তিগত পরমাণু আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে মানুষজন। আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে শীর্ষ রাজনীতিকদের মনেও দানা বেঁধেছে একই প্রশ্ন: তৃতীয় বিশ্বযুদ্ধ কি মানব সভ্যতার শেষ পরিণতি হতে চলেছে? মানবজাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে আসলে কতগুলো পরমাণু বোমা লাগবে, সেই প্রশ্ন এখন ঘুরে ফিরছে। বর্তমানে বিশ্বে প্রায় 15,000-এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার ট্রিগার কেবল 9টি দেশের হাতেই। এর আগে মাত্র দুবার সামরিকভাবে এগুলোকে ব্যবহার করা হলেও পৃথিবীতে মোট পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে ঘটানো মোট বিস্ফোরণের সংখ্যা 2000-এরও বেশি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু অস্ত্রের। বিশ্লেষকদের সংখ্যা পৃথিবীর মোট পারমাণবিক অস্ত্রের খুব ক্ষুদ্র একটি অংশের ব্যবহারেও পৃথিবীতে ঘটবে প্রলয়ঙ্করী প্রভাব। পরমাণু বোমা হামলার বাইরে থাকা দেশেও ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি মানুষ। বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্টসের তথ্য মতে পৃথিবীর শতকরা 12.5 অংশে মানুষের বসতি, যার বিস্তৃতি 1,86,17,500 বর্গ কিলোমিটার। হিরোশিমার অংশভাগ ধ্বংসকারী বোমা লিটল বয়ের সাথে তুলনা করে এর থেকেও 200 গুণ বেশি শক্তিশালী বোমা B-83 ধ্বংস করতে পারবে 14.9 বর্গ কিলোমিটার এলাকা। সেই হিসাবে B-83 ধ্বংসসীমার ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে মানব জাতির তাৎক্ষণিক বিনাশে ঠিক কতটি B-83 প্রয়োজন হবে। 1 মিলি সেকেন্ডে মানব জাতির প্রত্যেককে ছিন্ন ভিন্ন করতে প্রয়োজন 12,41,166টি B-83 পারমাণবিক বোমা। প্রথমে লিটল বয়ের কথা ধরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে প্রয়োজন হবে 35 লাখের বেশি লিটল বয়। যুক্তরাষ্ট্রের আরেকটি পারমাণবিক বোমা আইভি কিং লিটল বয়ের চেয়ে কিছুটা শক্তিশালী। এটি পুরো উত্তর আমেরিকাকে ধূলিসাৎ করতে 55,000 আইভি কিং যথেষ্ট। আবার যদি জার বোম্বার কথা বলা হয়, পৃথিবীর প্রাণীকুলের অন্তিম দিবস নিয়ে আসার জন্য রাশিয়ার তৈরি এই বোমার মাত্র 16,000টি যথেষ্ট। পৃথিবীর পতনের এই হিসাবগুলো মূলত পরমাণু অস্ত্রের তেজস্ক্রিয়তার প্রভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হওয়া এলাকা বর্গ কিলোমিটারের হিসাবে নির্ধারিত। তাই বাস্তবে মানব জাতিকে নিশ্চিহ্ন করতে এই হিসাবের চেয়ে অনেক কম সংখ্যক পারমাণবিক বোমাই যথেষ্ট। বিশ্লেষকদের মতে বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে তার গড় কার্যকরী ক্ষমতা যদি হয় প্রায় 33,500 কিলোটন, তবে তা পুরো পৃথিবী নামক গ্রহটিকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট। মানুষ ইতোমধ্যেই এমন শক্তি সৃষ্টি করেছে যা সমগ্র পৃথিবীকে এক আঘাতেই নিশ্চিহ্ন করতে পারবে। আহমদুল্লাহ সিকদার, কালবেলা।